সচিবালয় ঘিরে গতকাল সকাল থেকে আন্দোলন করছিলেন আনসার সদস্যরা। এতে আটকা পড়েন অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের ডাকে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করতে গেলে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। রোববার রাত 9:30টার দিকে শিক্ষার্থী ও আনসার সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় কয়েকজন আনসার সদস্য আহত হওয়ার খবর পাওয়া যায়। রাত 10টার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাদের সামনেই শিক্ষার্থী ও আনসার সদস্যদের পাল্টাপাল্টি ধাওয়া চলে। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে। তখন সবাই ছোটাছুটি শুরু করে। কিছুক্ষণ পর বেশিরভাগ আনসার সদস্য 0 পয়েন্ট দিয়ে চলে যান। তবে সচিবালয়ের গেটের ভেতরে কিছু আনসার সদস্য আটকা পড়েন। পরে সচিবালয়ের চারপাশ নিয়ন্ত্রণে নেন কয়েক হাজার শিক্ষার্থী। আবার কিছু আনসার সদস্যকে শিক্ষার্থীরা নিরাপদে পার করে দিতে দেখা গেছে। এদিকে আনসারের কয়েকজন আহত সদস্যকে কিছু শিক্ষার্থী ও সেনাবাহিনীর সদস্যরা হাসপাতালে নিতে চাইলে উত্তেজিত শিক্ষার্থীরা আবারও আনসার সদস্যদের মারধর করেন। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের বাধা দিয়ে পরিস্থিতি সামাল দেন। কিছু শিক্ষার্থীও উত্তেজিতদের থামানোর চেষ্টা করেন। ঘটনা নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা সচিবালয়ের গেটে অবস্থান করেন। এ সময় শিক্ষার্থীরা সব ধরনের চক্রান্ত প্রতিহত করার কথা বলে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। যান চলাচল বন্ধ করে তারা জনদুর্ভোগ সৃষ্টি করেছিল। সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে বুঝাতে গেলে তারা সাধারণ শিক্ষার্থীদের উপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর নৃশংসভাবে হামলা চালায়। তারা চেয়েছিল আমরা যেন গিয়ে সেখানে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করি। হামলা করলে তাদের কি লাভ হতো জানেন? দেশি বিদেশি যে গণমাধ্যম তারা আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করে ছাড়তো। খুনি হাসিনা দিল্লিতে বসে বসে যত ষড়যন্ত্র করছে, এসব ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। কেন তাদের প্রতিহত করতে এলেন জানতে চাইলে ঢাবি শিক্ষার্থী আতিক হোসেন বলেন, আনসার সদস্যদের দাবি মেনে নেওয়া হয়েছে। এখন তারা একটি অযৌক্তিক দাবি নিয়ে পরিস্থিতি ঘোলাটে করছেন। তারা আমাদের দুই সমন্বয়ককে আটকে রেখেছেন। এমনিতেই সারা দেশে সংকট চলছে, এর মধ্যে তারা অন্যায়ভাবে অবস্থান করছে। এর পেছনে অবশ্যই চক্রান্ত কাজ করছে বলে দাবি করেন তিনি। 3 বছর পর পর সেই প্রথা কিন্তু ইমিডিয়েটলি বাতিল করা হয়েছিল। রাত 10টার পর সচিবালয়ের ভেতর থেকে বাইরে আসেন উপদেষ্টা নাহিদ ও উপদেষ্টা আসিফ। তারা উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত থাকার কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের ওপর যেসব আনসার সদস্য হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টারা। রায়হানা মুন, সবার কথা।